মহারুদ্র বজ্র হনুমান মারুতি। কিন্তু আমার পরিবারে কার উপর সংকট আসতে চলেছে ঋষিবর? বলুন না ঋষিবর। সংকট কার উপরে হবে সেটা ভাবার বদলে তোমাকে এটা ভাবতে হবে যে সংকট অন্তের উপায়টা কি। হনুমান, এই জম্বুদ্বীপে অবস্থিত ভারতবর্ষের ভূমিতে এমন অনেক দেবস্থান আছে যা তীর্থ বলে পরিচিত। সেখানকার স্থান মাহাত্ম্যে শুধুমাত্র বড় বড় আধিব্যাধিই নয়, আসন্ন মৃত্যুকেও আটকানো যায়। এরকমই একটি তীর্থস্থান হল মৃকণ্ড তীর্থ, যেখানে মৃত্যুঞ্জয় মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে সাক্ষাৎ বাস করেন। ওখানে সমগ্র পরিবার সহ গিয়ে তার দর্শন এবং পূজা করলে তোমার পরিবারের ওপর আসা এই সংকট দূর হতে পারে পুত্র। আচ্ছা, তাহলে এতটাই শক্তিশালী জ্যোতির্লিঙ্গের দর্শন আর পুজোতেও? হ্যাঁ হনুমান, অসাধ্য রোগ, আধি ব্যাধি, অকাল মৃত্যু, সকল প্রকার সংকট হরণ করেন মৃত্যুঞ্জয় মহাদেব। আচ্ছা, মৃত্যুঞ্জয় মহাদেব কৈলাসে মহাদেবের থেকে কি আলাদা? তা নয়, তিনি সর্বত্র রয়েছেন, কিন্তু কৈলাস ধামে তো সবাই যখন তখন যেতে পারে না পুত্র। সেই জন্য ওই সব পুণ্য স্থানে মহাদেব তার সমস্ত শক্তি নিয়ে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করছেন। সেইভাবে অনেক দেবী ও দেবতা বিভিন্ন স্থানেতে কোনো না কোনো লীলার মাধ্যমে নিজ নিজ অংশের রূপে ভক্তের কল্যাণের জন্য স্থিত হয়েছেন। তাহলে কি ওই স্থানেও ভগবান শিবের লীলা হয়েছিল? হ্যাঁ পুত্র, ওনার এই মৃত্যুঞ্জয় মহাদেব নাম একটি বালকের কারণে হয়েছিল। একটা বালকের জন্য? এক বালক? ঋষিবর, আমাকে ওই বালকের কথা শোনান। হয়তো ওই কথা শুনলে আমি কোনো সঠিক পথ পেয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা, শোনাচ্ছি, অবশ্যই শোনাবো। এসো, ওই বৃক্ষের কাছে যাই। বালকগণ, আদিকালে এক মহা তেজস্বী ঋষি ছিলেন মৃকণ্ড। তার কোনো সন্তান ছিল না। সেই সময় একদিন যখন তিনি তার কুটির প্রাঙ্গণে ধ্যানে বসেছিলেন, তখন তার স্ত্রী মরুৎমতী গাছে জল দিচ্ছিলেন। যেখানে ঋষিপত্নী গাছে জল দিচ্ছিলেন, তারই কাছে কিছু বালক খেলা করছিল। তাদের দেখে ঋষিপত্নীর তার নিজের সন্তানহীনতার দুঃখ হল। মরুদমতি, মরুদমতি, কি হয়েছে তোমার? এই জলের ব্যবহার তো ব্যর্থ হচ্ছে। তোমার কষ্ট আমি বুঝতে পারি মরুদমতি। হে প্রভু, ওই জল প্রবাহের ব্যর্থতার মতো আমার জীবনও ব্যর্থতায় পরিপূর্ণ। হে দেবেশ্বর, ব্যর্থ হয় ওই গাছও যেখানে পুষ্প ফোটে না। কোনো মূল্য নেই ওই গাছের যেখানে ফল হয় না। কেন দিলেন আপনি এরকম জীবন আমাকে প্রভু? এর থেকে তো ভালো হতো যদি আপনি আমাকে জীবনই না দিতেন। মরুদমতি, ওঠো প্রিয়।
ভারতমতী, দুঃখ করো না প্রিয়। দেখবে ওই প্রাণচঞ্চল বালকগুলোর মতোই আমাদেরও একটি বালক হবে, যে তোমার কোল সর্বদাই আনন্দে ভরিয়ে দেবে। কিভাবে হবে? কবে হবে স্বামী? কত বছর কেটে গেল এই কথা শুনে শুনেই। এখন তো আয়ু শেষ হতে চলল। প্রিয়, তুমি দেখো, এই মহাদেবী সব সমাধান করবেন। যদি উনি চান, মরুভূমিতেও নদীর জন্ম হয়, পাথরেও ফুল ফুটতে পারে। আমার মহাদেবের উপর বিশ্বাস আছে, আর তুমিও তো পূর্ণ ভক্তি আর শ্রদ্ধাতেই তো পুজো করেছ। এবার আমি ওনার প্রসন্নতার জন্য ঘোর তপস্যা করব। এই ভোলানাথ অবশ্যই তার আশীর্বাদে তোমার কোল পূর্ণ করবেন। হ্যাঁ, আমার মাও মাঝে মাঝে আমাকে বলে যে আমিও নাকি ভগবান ভোলে বাবার প্রসাদ। আর তারপর কি হলো? তাহলে কি ভোলে বাবা ওনাদেরকে সন্তানের বরদান দিল? হনুমান, তোমার ভোলে বাবা তো সকলের মনস্কামনা পূর্ণ করেন। তোমার ভোলে বাবা ঋষি মৃকণ্ডকেও বরদান দিলেন, কিন্তু বরদান তো আর খুব সহজে পাওয়া যায় না। তার জন্যে তিনি বহু বৎসর কঠিন তপস্যা করলেন, তাও আবার খরস্রোতা নদীতে এক পায়ে দাঁড়িয়ে। এক পায়ের ওপর? হ্যাঁ, বর্ষা, রৌদ্র, শীত যাই হোক না কেন, তার তপস্যা অনবরত চলতে লাগল। দিন নেই, রাত নেই, মাস অতিক্রান্ত, ঋতু পরিবর্তন হয়ে চলেছে। বৎসরের পর বৎসর ঘোর তপস্যার পর সেই দিন এলো যখন তার তপস্যা চরম উৎকর্ষতায় পৌঁছল। নেত্র খুলুন মহর্ষি মৃকুণ্ডু। শিবশঙ্কর, আজ আপনি শুনেছেন এই অধমের ডাক। আপনার জয় হোক, আপনার জয় জয়কার হোক দীননাথ, জয় জয়কার হোক। মহর্ষি মৃকুণ্ডু, আপনার তপস্যা সফল হয়েছে। বলুন, কি অভিলাষ আপনার? হে দেবেশ্বর, আপনি তো অন্তর্যামী প্রভু, আপনি তো সবার হৃদয়ে বাস করেন। আপনার কাছে কিছুই গোপন নেই প্রভু। কিন্তু কাঙ্ক্ষিত বর তো আপনাকেই চাইতে হবে মহর্ষি। হে প্রভু, আমার কোনো ধন সম্পত্তির লিপ্সা নেই, আবার রাজ্যপাটের ইচ্ছাও নেই। শুধুমাত্র এক সন্তানের বরদান দিন প্রভু। মহর্ষি মৃকুণ্ডু, আপনি সংসারের অন্য যে কোনো সুখ প্রার্থনা করুন, আপনি তা পেয়ে যাবেন। কিন্তু আপনার ভাগ্যে সন্তান সুখ নেই। আপনি তো সব করতে পারেন প্রভু, কিন্তু যদি ভাগ্যেরই কথা হয় তাহলে তা কর্ম আর তপস্যার বলে পরিবর্তন করা যেতে পারে প্রভু। আমি আরো ঘোর তপস্যা করব ভগবান। আমার তপস্যার পূর্ণতা হিসেবে শুধু সন্তানই চাই প্রভু। আপনার আর তপস্যা করার কোনো প্রয়োজন নেই, আপনি তপফলের অধিকারী। আমি আপনাকে পুত্রপ্রাপ্তির বর প্রদান করব।
কিন্তু 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 কি প্রভু? মহর্ষি, আপনাকে দীর্ঘায়ু পুত্র এবং তেজস্বী পুত্রের মধ্যে একটি বিকল্প বেছে নিতে হবে। দীর্ঘায়ু পুত্র বেছে নিলে সম্ভবত সে নিস্তেজ হবে, দুর্বল হবে। তেজস্বী পুত্র বেছে নিলে সম্ভবত তার আয়ু কম হবে। আচ্ছা, তাহলে কি চয়ন করলেন ঋষিবর মৃৎকণ্ড? দীর্ঘায় পুত্র নাকি তেজস্বী পুত্র? আচ্ছা, তোমরা সবাই বলো তো, উনি কি চয়ন করেছিলেন? তেজস্বী পুত্র, যে হবে বিদ্বান এবং তার কর্ম দিয়ে নিজের এবং নিজের কুলের গৌরব বৃদ্ধি করে, যাকে নিয়ে মাতা পিতার গর্ব হবে? অথবা দীর্ঘায়ু পুত্র, যে দীর্ঘ জীবন লাভ করে জীবিত থাকবে, কিন্তু সে হবে অযোগ্য, দুর্বল? আমি বলছি ঋষিবর, প্রত্যেক পিতামাতা নিজের পুত্রকে চিরঞ্জীবী ভব বলে আশীর্বাদ করেন। এই জন্য ওই মৃকণ্ডু ঋষিমুনি ওনাকে দীর্ঘায়ু পুত্রেরই আশীর্বাদ দিয়েছেন। এই আশীর্বাদই দিয়েছিল। এই আশীর্বাদই দিয়েছিল। তুমি চুপ করে আছো কেন হনুমান? আমার মা সর্বদাই শিক্ষা দেন যে সৎকর্ম আর সদ্গুণের থেকে বড় আর কিছুই হয় না। নিজের তেজ আর নিজের শক্তি দিয়ে সবাইকে সাহায্য করব। আমার পিতাশ্রী আমাকে শিক্ষা দিয়েছেন, যদি কোনো পুষ্প একদিনের জন্য ফুটুক না কেন, কিন্তু ও নিজের সুগন্ধে সবাইকে আনন্দিত করে দেয়। অর্থাৎ আমার এটাই মনে হচ্ছে যে স্বয়ং মৃকণ্ড ঋষি অবশ্য তেজস্বী পুত্রেরই আশীর্বাদ চেয়েছেন। হনুমান, তোমার এই ভাবনা সত্য। ঋষি মৃকণ্ড গভীর বিচার এবং চিন্তনের পর এই বিকল্পই চয়ন করেছিলেন। প্রভু, তেজস্বী তার আয়ু অনন্ত হয়। পুত্র যদি তেজস্বী হয়, তাহলে অল্প আয়ুতেই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। নিজের কীর্তির দ্বারা জগতের জন্য স্মরণীয় হয়ে যাবে প্রভু। দীর্ঘায়ু পুত্র যদি তেজহীন হয়, তাহলে তার জীবন ব্যর্থ প্রভু। ওর জীবন কালেতেই জগতকে ভুলে যাবে প্রভু। হে প্রভু, আমি তেজস্বী পুত্রের কামনাই করছি। তথাস্তু। হ্যাঁ, তেজস্বী তাই একমাত্র সাধক। আমিও আমার মাতা পিতার তেজস্বী পুত্র হব। আমিও হব। আমিও হব। আমিও হব। তোমরা সবাই মাতা পিতার তেজস্বী পুত্র হয়েও, কিন্তু তার আগে পুরো কথাটা তো শোনো। তারপর কি হলো ঋষিবর? এর কিছু সময় পরে সেই মৃকণ্ড ঋষি এক পুত্রের পিতা হলেন। ওনার পত্নী সেই পুত্রকে পেয়ে সারা দুঃখ ভুলে গেলেন। খুব আদর করে তারা তাদের পুত্রের নাম রাখলেন মার্কণ্ডেয়। মার্কণ্ডেয়? হ্যাঁ, তেজস্বী পুত্র মার্কণ্ডেয়, যার কোষ্ঠী বানানোর জন্য স্বয়ং দেবর্ষি নারদ এসেছিলেন। পুত্র মার্কণ্ডেয়, তুমি অনেক ভাগ্যবান। স্বয়ং দেবর্ষি তোমার কুষ্ঠি বানাচ্ছেন। এই হলো শিশুর গ্রহ নক্ষত্রের অবস্থান। নারায়ণ নারায়ণ। ঋষিবর মৃকণ্ডু, সূর্যদেবের সমান তেজস্বী আপনার পুত্র মার্কণ্ডেয়। মহান ঋষিদের মতোই বিদ্বান হবেও। হ্যাঁ দেবর্ষি,
ওর চওড়া ললাট আর এই সুন্দর তীক্ষ্ণ নাসিকা ওর তেজস্বী হওয়ারই প্রমাণ এইগুলো। ঈশ্বর ওকে দীর্ঘায়ু প্রদান করুক। দেবর্ষি, আপনার ললাটে এই চিন্তার চিহ্ন। সূর্যে অসময়ে গ্রহণ লাগলে চিন্তা তো হবেই ঋষিবর। কোষ্ঠী অনুসারে মার্কণ্ডেয় অল্প আয়ু নিয়েই জন্মেছে। অল্প আয়ু? ঠিক করে দেখুন দেবর্ষি, যদি আপনার গণনাতে কোনো ত্রুটি। কোনো ভুল নেই দেবী, মার্কণ্ডেয়র আয়ু কেবল 10 বছর। হতে পারে না, মহাদেব স্বয়ং আমাকে মার্কণ্ডেয়র সুখ প্রদান করেছেন। উনি এত শীঘ্র আমার কোল শূন্য করে দিতে পারেন না, উনি এত নিষ্ঠুর হতে পারেন না। মহাদেব এত নিষ্ঠুর নন মরুদমতি। আমাদের ভাগ্যে তো সন্তানের সুখ ছিলই না। এ তো তারই কৃপা যে আমরা এই আশীর্বাদ পেয়েছি। কিন্তু কিন্তু কি স্বামী? মহাদেব আমাকে বলেছিলেন দীর্ঘায়ু অথবা তেজস্বী পুত্রের মধ্যে থেকে একজনকে নির্বাচন করতে হবে, আর আমি তেজস্বী পুত্র চয়ন করেছি। কিন্তু আমি এটা জানতাম না যে আয়ু এত অল্প হবে, মাত্র 10 বছর। মাত্র 10 বছর? এক একটা দিন গুনে গুনে রাখতে হবে আমাদের। মার্কণ্ডের সুখের সাথে প্রত্যেকটা মুহূর্ত ওর থেকে আলাদা হওয়ার ভয় হবে আমার। এটা আশীর্বাদ না অভিশাপ? এ কেমন বরদান হলো ঋষিবর? এত অল্প আয়ু, মাত্র 10 বছর। 10 বৎসর তো বাল্যকালেই কেটে যাবে। 10 বছরের অল্প আয়ুতে কেউ কি করে তেজস্বী পুত্র হতে পারে? উনি কি ওনার মাতা পিতার সেবা করতে পেরেছিলেন? বালকগণ, মার্কণ্ডেয় বাস্তবে সত্যি খুবই তেজস্বী বালক ছিলেন। 3 থেকে 5 বৎসরের আয়ুষ্কালেই তিনি তার পিতার থেকে সমগ্র বেদ পুরাণের জ্ঞান প্রাপ্ত করেছিলেন। মায়ের শূন্য কোলও পূর্ণ করেছিলেন। তার পিতাও নতুন দৃষ্টি পেয়েছিলেন। তার জীবন বোধও এক নতুন দিশা লাভ করেছিল ওই বালকের আগমনে। একদিকে যেমন মার্কণ্ডেয় জ্ঞান দিন প্রতিদিন বাড়তে লাগলো, তেমনি অন্যদিকে তার মাতা মরুৎমতির মমতাও পুত্রের জন্য বাড়তে লাগলো। সেই তপবন যেন ভরে গিয়েছিল ঋষি মৃকণ্ড আর মরুৎমতি যেখানে থাকতেন। 5 বৎসরের মার্কণ্ডেয় তার মাতা পিতার সেবা করতে শুরু করেছিলেন। দৌড়ে গিয়ে পূজার জন্য পুষ্প চয়ন করতেন, পূজা বেদি সাজাতেন, মায়ের আগে দৌড়ে গিয়ে জল নিয়ে আসতেন। এসব দেখে তার মাতা পিতা অত্যন্ত আনন্দিত হতেন। মরুৎমতি শীঘ্র বাইরে এসো। ঋষিবর, আমার মাতা পিতাকে সেবা করতে সত্যি আমারও খুব আনন্দ হয়। হ্যাঁ ঋষিবর, তারপরে কি করলেন উনি? কিন্তু মার্কণ্ডেয়র
কাছে মাত্র আর 5 বছর আয়ু ছিল ঋষিবর। তারপর কি হলো? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.